এখন থেকে ব্রিটেনে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় কমপক্ষে ১৬ লাখ টাকা। এই বিপুল অর্থ পরিশোধ না করলে ব্রিটেনে বসবাসের অনুমতি মিলবে না। সম্প্রতি আশ্রয় প্রার্থীদের জন্য অভিবাসন আইন কঠোরের অংশ হিসেবে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। ব্রিটেনে আশ্রয় প্রার্থীদের জন্য কঠোর অভিবাসন আইন প্রণয়ন করতে যাচ্ছে দেশটির সরকার। প্রস্তাবিত আইনে আশ্রয় প্রার্থী হিসেবে স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় খরচে থাকা খাওয়ার জন্য ব্যয় করা অর্থের অংশ হিসেবে প্রায় 10,000 পাউন্ড পরিশোধ করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16.5 লাখ টাকা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এই অর্থ পরিশোধ না করলে স্থায়ীভাবে ব্রিটেনে বসবাসের অনুমতি পাওয়ার আবেদন করা যাবে না। নতুন এই আয়ভিত্তিক পরিশোধ ব্যবস্থা অভিবাসন ও আশ্রয় আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে। একে শিক্ষা ঋণ ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন সরকারি কর্মকর্তারা। তবে এর তীব্র সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার ও শরণার্থী সহায়তা সংস্থা। তাদের অভিযোগ, যুদ্ধ, নির্যাতন ও দুর্ভিক্ষ থেকে পালিয়ে আসা শরণার্থীদের ওপর এটি কার্যত অতিরিক্ত কর আরোপের শামিল। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই পরিকল্পনার কথা জানান। বর্তমানে আশ্রয় প্রার্থীদের আবাসন ও সহায়তায় বছরে প্রায় 4 বিলিয়ন ইউরো ব্যয় হওয়ায় তীব্র চাপের মুখে রয়েছে ব্রিটিশ সরকার। শাবানা মাহমুদ বলেন, আশ্রয় সহায়তা পাওয়া একটি অধিকার, তবে এটি একই সঙ্গে একটি দায়িত্ব। হোম অফিস জানিয়েছে, আশ্রয় প্রার্থীদের মোট প্রায় 10,000 পাউন্ড ফেরত দিতে হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজন অনুযায়ী এই অর্থের পরিমাণ পরিবর্তন করতে পারবেন। এদিকে প্রস্তাবিত ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিলে ইউরোপের মানবাধিকার সনদের অনুচ্ছেদ ৮ অভিবাসন ও বহিষ্কার সংক্রান্ত মামলায় কিভাবে প্রয়োগ হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি অভিবাসীদের বয়স নির্ধারণ প্রক্রিয়া আরও কঠোর করার পরিকল্পনাও রয়েছে। এছাড়া মডার্ন স্লেভারি বা আধুনিক দাসত্ব সংক্রান্ত আইনি কাঠামো সংশোধন করা হবে, যাতে দেরিতে দাবি উপস্থাপনের প্রবণতা বন্ধ করা যায়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।